দুই দফা উদ্বোধনের পরও প্রভাবশালীদের চাপে চালু করা যাচ্ছে না বেনাপোল বাস টার্মিনাল। ফলে বন্ধ হচ্ছে না চোরাচালান, কমছে না যানজট, দুর্ভোগ। এছাড়া যশোর ঝিনাইদহ হাইওয়ে সহ খানাখন্দে ভরা রাস্তায় নাকাল নাগরিকরা। পর্যাপ্ত হিমাগর না থাকায় কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না ফুল ব্যবসায়ীরা। টার্মিনাল চালু সহ উন্নয়ন কাজ চলছে জানালেন জেলা প্রশাসক। চোরাচালান এবং যানজট নিরসনের জন্য বেনাপোল স্থলবন্দর থেকে ৪ কিলোমিটার দূরে বাস টার্মিনাল নির্মাণ করে সরকার। ২০২৩ সালের ৪ই মার্চ এটি উদ্বোধন করা হয়। পরবর্তীতে তা আবারও চালু করে অন্তর্বর্তী সরকার। তবে প্রভাবশালীদের চাপে আবারও পুরোপুরি বন্ধ আছে এই বাস টার্মিনাল। এখনও বন্দর থেকে যাত্রী পরিবহন করে বাস, ফলে রাস্তায় যানজটের পাশাপাশি অবাধে চলে চোরাচালান। দ্রুত এই টার্মিনাল সচল করার দাবি এলাকাবাসীর। কিছু দুর্বৃত্ত যারা আছে, ব্যাপারে মানুষের তো চরিত্র নষ্ট হয়ে গেছে। প্রত্যেকে মনে করছে পয়সাই হলো সব। বর্ডারে বাস থামবে কি কারণ? ইন্টারন্যাশনাল যে বাসগুলো যায় সেগুলো থামতে পারে। 18 কোটি টাকা ব্যয়ে একটা পৌর বাস টার্মিনাল চালু করে দেওয়ার পরে এটা আবার স্থগিত করে তাদের স্বার্থ হাসিলের খাতিরে, তাহলে সেই সময় আর এই সময়ের ভিতরে আমাদের পার্থক্যটা কি থাকলো? যখন আপনার ইন্ডিয়ান ভিসা যখন চালু ছিল তখন কিন্তু 8 থেকে 10,000 আপনার যাত্রী কিন্তু এমনি যাতায়াত করতো, যেটা এখন ভিসা বন্ধ বলে নাই। যখন আপনার মনে করেন হচ্ছে ভিসা যখন চালু হবে তখন এই 7 থেকে 8,000 বা 10,000 যাত্রী কিভাবে সামাল দেবে? এছাড়া খানাখন্দে ভরা যশোরের অনেক রাস্তা। বৃষ্টির দিনে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৃষ্টি হলে তো আরো ভয়াবহ অবস্থা হয়ে যায়, পানি জমে যায়। আমরা যাতায়াত করতে পারি না ঠিক করে। আমরা যখন কলেজ ড্রেস পরে আসি তখন সাইড থেকে গাড়ি গেলে পানি থাকলে মনে করেন যে আমাদের গায়ে লাগে, অ্যাক্সিডেন্ট হয়। এখানে প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। এসব রাস্তায় চলার অনুপযোগী। রাস্তায় এমন অবস্থা আছে যেতে ভেঙে গেছে, সেখানে ভাঙতেই আছে। সারা দেশে বাণিজ্যিক ফুলের প্রায় 60% উৎপাদন হয় এই জেলায়, কিন্তু পর্যাপ্ত সংরক্ষণাগার না থাকায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা। এছাড়া ফুলের বীজ সংরক্ষণ করতে পারেন না তারা। কৃষকরা যখন বেশি উৎপাদন করে তখন মূল্য কমে যায়। সংগ্রহ উত্তর যে ব্যবস্থাপনা সেটা না থাকলে কিন্তু বিদেশে পাঠানো যায় না। যে প্যাকেজিং গ্রেডিং গুলো করি, এই প্যাকেজিং গ্রেডিং গুলো করে আমরা বিদেশের বাজারে রপ্তানি করার অত্যন্ত সম্ভাবনা। বর্তমান সিচুয়েশনে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা নেই। সব জিনিসের দাম বেশি, অথচ আমাদের ফুলের দামটা কম। দ্রুত বেনাপোল বাস টার্মিনাল চালু সহ সংকট সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতায় যেহেতু এটা স্থলবন্দরটা পরিচালিত হয়, এই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে যে যাত্রীদের নিরাপত্তা পর্যাপ্ত পরিমাণ নিশ্চিত করা, রাত্রিকালীন যাত্রী যারা আছে তাদের নিরাপত্তা যে বিষয়গুলো থেকে সবগুলো নিশ্চিত করে সরকারের পরিকল্পনা যে আমরা সেই টার্মিনালটা আমরা চালু করতে পারি। পরিকল্পিত যশোর নগরী গড়তে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। উইদিন শর্ট টাইমস তাহলে যশোরের বর্তমান যে পরিস্থিতি, উন্নয়নের একটা যে জায়গা, সেই জায়গাটাতে আমরা এটা দেখতে পাবো। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, যশোর।